This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাশ্মীরের খবর তো আমাদের নজর থাকবে, এর পাশাপাশি এই রাজ্যের খবরেও নজর রাখতে হবে। মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা করানো হয়েছে, তদন্তে সব প্রকাশ্যে আসবে। মুর্শিদাবাদে দাঁড়িয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। ঘটনার পরের দিনই জাতীয় মানবাধিকার কমিশন কি করে চলে এলো, কেন মণিপুরে যায়নি, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে, রাত 8টায় ডিক্লেয়ার করে? একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছেন, প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। এই মুহূর্তে যা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, মুর্শিদাবাদের সার্কিট হাউসে ইমাম সংগঠনের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে জানতে কথা বলবো আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন। কৌশিক, মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমামদের বৈঠক কি নিয়ে, বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে? দেখো, মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই জেলা এবং সেখানে কিন্তু ইমাম সংগঠনের বিভিন্ন যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এসেছেন সার্কিট হাউসের ভিতরে, এবং তারাও দেখা করছেন এবং তাদের সঙ্গে একটি বৈঠক হচ্ছে বলে সূত্রে মারফত জানা গেছে। এবং তাদের সঙ্গে মূলত বৈঠক যে জেলায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সেই দিকে ইমামদেরও খেয়াল রাখার কথা বলা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় আন্দোলনের কথা হচ্ছে সেই সব আন্দোলনে যেন তারা যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে সেই সব যেন বার্তা দেয়, এবং সমস্ত ধরনের মানুষের সঙ্গে তারা কথা বলে। ইমাম পুরোহিত, এই জেলায় কিন্তু ইমাম পুরোহিতদের একটা সংগঠন রয়েছে, সেই সব সংগঠন যাতে সামাজিক ভাবে কাজে লাগে এবং সেই কারণে আর কোনো যাতে সম্প্রদায় সম্প্রীতির ব্যাঘাত না ঘটে সেই সব দিকে নজর রাখতে তাদেরকে বলা হচ্ছে। এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যে এই সংখ্যালঘু অধ্যুষিত জেলায় যে কিভাবে জেলার উন্নয়ন করা যায় সেই সব সম্পর্কিত এবং কোথায় কি সমস্যা রয়েছে সেই সব সম্পর্কিত তথ্যও কিন্তু জানা হয়েছে। দীপ, কৌশিক, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ ইমামদের আরো দায়িত্ববান হওয়ার পরামর্শ দিচ্ছেন মমতা। 2 ইমাম সংগঠনের নেতা আব্দুল রাজ্জাক এবং ইমাম নিজামুদ্দিনের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। দিদি দিদি বলে চিৎকার করাবে, মমতা ব্যানার্জি গাড়ি থেকে নামবেন, কুশল বিনিময়ের মাধ্যমে জিজ্ঞেস করবেন যে আপনারা সব মিলেমিশে আছেন তো, ইত্যাদি ইত্যাদি। আপনারা সবাই মিলেমিশে আছেন তো? ওরা একই বৃন্তে 2টি কুসুম, ঠিক আছে তো? 2টো কুসুম। ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে উনি প্রস্থান করে এখানে বলে গেছেন আমি ধুলিয়ান বিডিও অফিসে যাব, আর সাথে ফিরাদ হাকিম থাকবেন। এই জেলা পরিদর্শনও করতে পারেন। এটা 1 নম্বর পয়েন্ট। 2য় নম্বর পয়েন্ট, আপনারা প্রথম দিন থেকে দেখেছেন 11 তারিখে কার্যত জেলা শাসক বা জেলা প্রশাসন হাত তুলে নিয়ে সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য বিএসএফ এর সহযোগিতা চায়। কয়েকশো স্কুলের বাচ্চাও আটকে পড়েছিল।